জাতীয় শিক্ষানীতি 1986 তৈরি হওয়ার সময় প্রাথমিক স্তরের বিভিন্ন ধরনের সমীক্ষায় দেখা গিয়েছিল যে এমন অনেক প্রাথমিক বিদ্যালয় ছিল যেখানে প্রয়োজনীয় শিক্ষক শিক্ষিকা, শৌচাগার, পানীয় জলের সুব্যবস্থা ইত্যাদির অভাব থাকায় প্রাথমিক স্তরের শিক্ষার্থীরা বিদ্যালয়ে যেতে চাইতো না। বিদ্যালয়গুলির এই চরম দুরবস্থা দেখে জাতীয় শিক্ষানীতি 1986-তে প্রাথমিক বিদ্যালয় তথা প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের জন্য অপারেশন ব্ল্যাকবোর্ড নামক একটি কর্মসূচি চালু করার সুপারিশ করেছিল। এখানে ব্ল্যাকবোর্ড শব্দটিকে একটি প্রতীক হিসেবে ব্যবহার করা হয়েছে। আসলে এই শব্দটি দ্বারা প্রাথমিক শিক্ষার সব ধরনের উপাদানকেই বোঝানো হয়েছে। তোমরা কি জানো এই কর্মসূচির সুপারিশটি জাতীয় শিক্ষানীতির অন্যান্য সুপারিশগুলির মধ্যে সবথেকে বেশি উল্লেখযোগ্য? অপারেশন ব্ল্যাকবোর্ড কর্মসূচির উদ্দেশ্য ছিল 1. প্রাথমিক বিদ্যালয়গুলির মান উন্নয়ন করা। 2. উপযুক্ত পরিকাঠামো অর্থাৎ প্রয়োজনীয় ক্লাসরুম, বসার ব্যবস্থা, শৌচাগার, পানীয় জল, শিক্ষক শিক্ষিকা ইত্যাদির ব্যবস্থা করা। 3. শিক্ষাদান পদ্ধতিকে আরও বেশি আকর্ষণীয় করে তোলার জন্য বিভিন্ন শিক্ষা সহায়ক উপকরণ যেমন চার্ট, মডেল, চক ইত্যাদির সরবরাহ করা এবং বিদ্যালয়ে এমন পরিবেশ তৈরি করা যাতে শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসতে আগ্রহী হয়। এই কর্মসূচিতে যে সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল সেগুলি হলো সব ঋতুতে ব্যবহার করা যাবে এমন 2টি বড় শ্রেণীকক্ষ বিদ্যালয়ে থাকবে। প্রত্যেক বিদ্যালয়ে অন্তত 2 জন শিক্ষক শিক্ষিকা থাকবেন। এনাদের মধ্যে একজন অবশ্যই মহিলা হবেন। 3. প্রত্যেক বিদ্যালয়ে ব্যবহারের উপযোগী শৌচাগার এবং পানীয় জলের সুব্যবস্থা থাকবে। 4. শিক্ষাদানের জন্য প্রয়োজনীয় শিক্ষা সহায়ক উপকরণ যেমন ব্ল্যাকবোর্ড, চক, ডাস্টার, চার্ট, মডেল, মানচিত্র ইত্যাদির সুব্যবস্থা করতে হবে। এছাড়াও শিক্ষার্থীদের শারীরিক বিকাশের জন্য ফুটবল, ভলিবল ইত্যাদি সরঞ্জামেরও বিশেষ ব্যবস্থা করতে হবে। প্রাথমিক স্তরের শিক্ষার উন্নতির পাশাপাশি মাধ্যমিক স্তরের শিক্ষার মানোন্নয়নের জন্য এই শিক্ষানীতির অন্যতম একটি সুপারিশ ছিল নবোদয় বিদ্যালয় বা পেস সেটিং স্কুল। এই বিদ্যালয় গড়ে তোলার প্রধান উদ্দেশ্য ছিল প্রথমত মেধাবী শিক্ষার্থীদের জন্য উন্নত মানের মাধ্যমিক শিক্ষার সুযোগ করে দেওয়া। দ্বিতীয়ত প্রধানত গ্রামাঞ্চলের শিক্ষার্থী, তপশিলি জাতি এবং উপজাতি সম্প্রদায়ের প্রতিভাবান শিক্ষার্থীদের জন্য উন্নত মানের শিক্ষার ব্যবস্থা করা এবং এই সমস্ত শিক্ষার্থীদের জন্য সামাজিক ন্যায় প্রতিষ্ঠা করা। নবোদয় বিদ্যালয়ের কতগুলি বৈশিষ্ট্যের কথা জাতীয় শিক্ষানীতিতে উল্লেখ করা হয়েছিল। সেগুলি হলো: 1. বিদ্যালয়গুলিতে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়াশোনা চলবে। 2. এই ধরনের বিদ্যালয়ে ভর্তি হবার জন্য প্রবেশিকা পরীক্ষার ব্যবস্থা থাকবে। এর ফলে মেধাবী শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পাবে। 3. শিক্ষার্থীদের জন্য সরকারি খরচায় অবৈতনিক আবাসনের ব্যবস্থা থাকবে।
এমনকি পোশাক পরিচ্ছদ, খাওয়ার খরচও সরকার বহন করবে। এই বিদ্যালয়ে আসন সংরক্ষণের ব্যাপারে খুবই জোর দেওয়া হয়েছিল। এই শিক্ষানীতিতে বলা হয় যে শহরের ছেলে মেয়েদের 20% বেশি এই বিদ্যালয়ে ভর্তি করা যাবে না। মেয়েদের জন্য 1/3 আসন সংরক্ষিত থাকবে এবং এর পাশাপাশি অনুন্নত জাতি, উপজাতিদের জন্য আসন সংরক্ষিত থাকবে। এই বিদ্যালয়ে আঞ্চলিক ভাষা বা মাতৃভাষা, হিন্দি এবং ইংরেজি, এই 3টি ভাষা শেখানো হবে। এছাড়াও পাঠ্যক্রমে কলা, বিজ্ঞান, গণিত, সমাজবিদ্যা, শারীর শিক্ষা, বিভিন্ন উৎপাদনমূলক কাজ ইত্যাদি থাকবে। শিক্ষাদানের সময় চার্ট, মডেল, ডাস্টার, চক, মানচিত্র প্রভৃতি শিক্ষা উপকরণের পাশাপাশি টিভি, রেডিও, টেপ রেকর্ডার, কম্পিউটার ইত্যাদি ব্যবহার করা হবে। 7. সর্বভারতীয় ভিত্তিতে শিক্ষক নিয়োগ করা হবে এই বিদ্যালয়গুলিতে। এছাড়াও বিদ্যালয়গুলি পরিচালনার জন্য মাধ্যমিক শিক্ষা বোর্ড বা CBSE এর উপর দায়িত্ব প্রদান করা হয়। প্রাথমিক এবং মাধ্যমিক উভয় স্তরের মানোন্নয়নের জন্য এই কর্মসূচিগুলি যথেষ্টই ফলপ্রসূ হয়েছিল, যা ভেঙে পড়া শিক্ষা ব্যবস্থা তথা শিক্ষার পরিকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রেও ব্যাপকভাবে প্রভাব বিস্তার করেছিল।